শরীরের যে কোনো জায়গার যত পুরনোই ব্যথা হোক না কেন, সেটা আপনার হাঁটুতে হতে পারে, কাঁধে, কোমরে, পায়ের গোড়ালিতে, বাতের, মোচের বা জয়েন্টের। আজ আমি আপনাদের কাছে এমনই একটা রেমেডি শেয়ার করব, যেটা একবার ব্যবহার করলেই 5 মিনিটের মধ্যে আপনাদের ব্যথা চলে যাবে। আপনাদের যে কোনো ধরনের ব্যথা টেনে বের করতে সাহায্য করবে এই রেমেডিটা। আর এই রেমেডিটা সবাই কিন্তু বাড়িতেই খুব সহজে বানিয়েও নিতে পারবেন। তো তার জন্য লাগবে এখানে পেঁয়াজ। পেঁয়াজ আমরা প্রত্যেকেই রান্নাতে ব্যবহার করি, খাওয়ার জন্য ব্যবহার করি, অনেকে পেঁয়াজের রস আমরা চুলের মধ্যেও ব্যবহার করে থাকি। পেঁয়াজ হলো এতটাই পাওয়ারফুল, যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করতে খুব সহজেই সাহায্য করে। তবে পেঁয়াজটা সঠিকভাবে ব্যবহার করার পদ্ধতিটা জানতে হবে। আপনি যদি পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ ব্যবহার করে বিরক্ত হয়ে গেছেন, কোনো কিছুতে কিচ্ছু হচ্ছে না, আপনার জয়েন্টের জায়গার গ্রিস শেষ হয়ে গেছে, হাঁটার সময় একটা কটকট আওয়াজ আসছে, তাহলে কিন্তু আজকে আপনার এই রেমেডিটা সব সমস্যার সমাধান করবে। সবার প্রথম এখানে নিয়ে নিতে হবে একটা পেঁয়াজ। আমি যেহেতু মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম, তাই কিছুটা অংশ কেটে নিয়েছি। আর চেষ্টা করবেন লাল ধরনের পেঁয়াজ নেওয়ার। একটা গ্রেটারের সাহায্যে পেঁয়াজটাকে আমি এখানে গ্রেট করে দিচ্ছি। তবে চাইলে থেতো করেও ব্যবহার করতে পারেন, পেঁয়াজের যে রসটা রয়েছে সেটা যাতে ভালো করে বেরিয়ে আসে। আমাদের অনেকেরই ব্যথার সমস্যা এতটাই রয়েছে, যার কারণে আমরা পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধের ব্যবহার করে থাকি। তবে পেন কিলার বা ব্যথার ক্রিম বা স্প্রে বন্ধ করে দিলে দেখা যায় কিন্তু আবারও ব্যথার সমস্যার পড়তে হয়। তো আপনারা যদি এই রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের ব্যথা চিরতরের জন্য চলে যাবে। গ্রেট করা পেঁয়াজের পাত্রটাকে সাইডে রেখেছি, অন্যদিকে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল হাড়কে মজবুত করে, তাছাড়াও গ্রিস বানাতেও সাহায্য করে। আর নিয়েছি এখানে তেজপাতা। তেজপাতাও আমরা অনেকেই রান্নাতে ব্যবহার করি। তেজপাতা আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন সেটাকে টেনে বের করে দিতে খুব ভালো করে সাহায্য করবে। আর নিয়েছি এখানে আমি দেশলাইয়ের কাঠি। দেশলাইয়ের কাঠির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের ফসফরাস, যেটা সর্ষের তেলের সাথে মিশে আমাদের ব্যথাকে তো টেনে বের করে দেবেই, তাছাড়াও জয়েন্টের জায়গার মধ্যে অনেকেরই গ্রিস শেষ হয়ে যায়, সেই গ্রিসটাকেও ফেরাতে সাহায্য করবে। আর কিছুটা পরিমাণের হলুদ গুঁড়ো দিয়েছি, যেটা আমাদের ন্যাচারাল পেন কিলারের মতোই কাজ করবে। তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে নাড়াচাড়া করে ভালো করে গরম করে নিতে হবে। যখন এখান থেকে একটা ধোঁয়ার মতো তৈরি হবে, তখন কি করবেন, এর মধ্যে দিয়ে দেবেন আগে থেকে গ্রেট করে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিন্তু প্রথমে দেওয়া যাবে না, যখন ধোঁয়ার মতো সৃষ্টি হবে তখনই কিন্তু দিতে হবে। আবারও কিছু সেকেন্ড নাড়াচাড়া করার পর গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে আমি পাত্রটাকে সাইডে নামিয়ে রাখবো, যাতে করে অতিরিক্ত গরমটা একটু ঠান্ডা হয়ে যায়। তবে এই রেমেডিটা ব্যবহার করার আগে আরও একটা কাজ করে নিতে হবে। এখানে একটা পাত্র নিয়েছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণের নর্মাল জল। আর নিয়েছি এখানে তেজপাতা। তেজপাতাটা হাত দিয়ে যতটা সম্ভব এভাবে ছোট টুকরো করে এই জলের মধ্যে দিয়ে দেব। আমাদের যত পুরনোই ব্যথা হোক না কেন, তেজপাতা সেই ব্যথাটাকে টেনে বের করতে খুব ভালো করে সাহায্য করে। আর দিয়ে দেব এখানে সামান্য পরিমাণে লবণ। লবণ কি করবে, অনেক সময় হাতে পায়ে যদি চোট লেগে যায় সেই জায়গাটা দেখবেন ফুলে যায়, তো সেই ফোলা ভাবটাকে লবণ খুব সহজেই কমিয়ে দেবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে করে তেজপাতার লবণের যে উপকারিতা গুণটা থাকে সেটা জলের সাথে ভালো করে মিশে যায়। তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে ফুটিয়েও নিয়েছি। এবার এই পাত্রটাকে আমি নামিয়ে রাখবো, যাতে করে এই জলটা একটু কুসুম গরম হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন 5 মিনিট মতো রেখেছিলাম, জলটা এখন কুসুম গরম অবস্থায় হয়ে গেছে। একটা আঙুল ডুবিয়ে দেখে নেবেন, জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে একটা সুতির কাপড়ের টুকরো নিয়েছি, সেটাকে এই জলের মধ্যে ভালোভাবে এইভাবে করে ডিপ করে আমি হাত দিয়ে এইভাবে একটু চেপে জলটাকে নিংড়ে নেব। আপনাদের যে জায়গার মধ্যে ব্যথা করবে সেই জায়গার মধ্যে এইভাবে করে আপনাদের সেক করে নিতে হবে। আর সেক করার সাথে সাথে দেখবেন ব্যথার জায়গাটা আপনাদের কতটা আরাম লাগছে। আমরা হাত দিয়ে কোনো কিছু নাড়াচাড়া করতে গেলে অনেক সময় প্রচণ্ড ব্যথা করে, বা ভারী কোনো জিনিস আমরা তুলতে পারি না, সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে সেক করতে পারেন। তাছাড়াও দেখবেন অনেকেরই সমস্যা কি হয়, একটু বেশি হাঁটাহাঁটি করলে পায়ে ব্যথা করে, না হলে পায়ের গোড়ালিতে ব্যথা করে।
খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না, সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে সেঁক করে নিতে পারেন। তাছাড়াও অনেকেরই হাঁটুতে এতটাই ব্যথা করে, কনকন শিরশির করতে থাকে, সেক্ষেত্রেও সকাল সন্ধ্যা আপনারা যদি এইভাবে একটা মিশ্রণ বানিয়ে সেঁক করে নিতে পারেন, দেখবেন যে কোনো ধরনের ব্যথা থেকে কিন্তু আপনারা অনেকটাই আরাম অনুভব করবেন। এইভাবে সেঁক করে নেওয়ার পর আরও একটা কাজ আপনাদের করতে হবে। যে মিশ্রণটা বা যে রেমেডিটা আগে থেকে বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু এখন কুসুম গরম অবস্থায় রয়েছে, আর এই মিশ্রণটা কিন্তু ঠান্ডা করে ব্যবহার করা যাবে না। যখনই আপনারা ব্যবহার করেন না কেন কুসুম গরম করে নেবেন, আর অবশ্যই আগে সেঁক করবেন, তারপর কিন্তু আপনারা এইভাবে করে এই রেমেডিটা অ্যাপ্লাই করবেন। অনেকেরই দেখবেন আঙুলের ফাঁকা অংশগুলোর মধ্যে টান ধরে, হাত দিয়ে কোনো কিছু ভারী তোলা যায় না, বা কোনো কাজবাজ করতে গেলেই আমাদের আঙুলের জায়গাগুলোতে প্রচণ্ড মোচের মতো একটা সমস্যা দেখা দেয়। সেক্ষেত্রেও কিন্তু আপনারা এইভাবে করে এই মিশ্রণের তেলটা দিয়ে ভালোভাবে মালিশ করতে পারেন, তবে খুব বেশি জোরে ডলাডলি করবেন না। তাছাড়াও একইভাবে আপনারা আপনাদের পায়ের যে জয়েন্টের জায়গা থাকে সেই জায়গাতেও মালিশ করতে পারেন। যদি খুব বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে আপনাদের সমস্যা হয়, পায়ের গোড়ালিতে ব্যথা করে, সেক্ষেত্রেও আপনারা এইভাবে করেই মালিশ করবেন। আমরা অনেকেই আছি ব্যথা দূর করার জন্য পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ, স্প্রে ব্যবহার করি। তো আপনারা যদি এইভাবে করে রেমেডিটা স্টেপ বাই স্টেপ ফলো করেন, তাহলে দেখবেন আপনাদের ব্যথা কিন্তু খুব সহজেই চলে যাবে। অনেকেরই মাংসপেশির মধ্যেও টান ধরে আসে, সেক্ষেত্রেও কিন্তু এইভাবে করে রেমেডিটা অ্যাপ্লাই করতে পারেন। আর এইভাবে রেমেডিটা চাইলে 1 সপ্তাহ মতো বানিয়ে রাখতে পারেন, তবে যখনই ব্যবহার করবেন কুসুম গরম করে ব্যবহার করতে হবে। অতিরিক্ত যদি ব্যথা থাকে সেক্ষেত্রে এই রেমেডিটা আপনারা সকাল সন্ধ্যা 3 বেলা ব্যবহার করবেন। যাদের ব্যথা তুলনামূলকভাবে কম থাকবে তারা 2 দিন ব্যবহার করলেই হবে। এইভাবে আলতো হাতে অবশ্যই মালিশ করতে হবে, খুব বেশি জোরে ডলাডলি করবেন না। তবে যদি অতিরিক্ত ব্যথা থাকে সেক্ষেত্রে এই মিশ্রণের যে অংশটা রয়েছে সেটাকে কি করবেন, সেটা এইভাবে করে আপনারা দিয়ে দেবেন। সেটা আপনাদের জয়েন্টের জায়গা হতে পারে, কোমরে, পায়ের গোড়ালিতে। এইভাবে দেওয়া হলে কি হবে দেখবেন ঝরে পড়ে যেতে পারে। তো সেক্ষেত্রে মোটা কোনো কাপড় বা তাওয়াল এইভাবে করে পেঁচিয়ে রাখবেন, সেক্ষেত্রে দেখবেন মিশ্রণটা কিন্তু ব্যথার জায়গার মধ্যে অনেকক্ষণ থাকবে, কোনোভাবে কিন্তু ঝরে পড়বে না। আর এইভাবে করে অবশ্যই 30 মিনিট মতো রাখবেন। খুব বেশিক্ষণ রাখলে সমস্যা নেই, তবে 30 মিনিট অবশ্যই রাখবেন, কম সময় কিন্তু রাখবেন না। তারপর 30 মিনিট পর আপনারা কাপড়টা খুলে নেবেন, আর এই কাপড়টা দিয়ে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে রেখে দিতে পারেন, কোনো রকমের সমস্যা নেই। যদি মনে হয় জায়গাটা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করবেন, সেক্ষেত্রে আরও একটু কুসুম গরম জল করে নেবেন, আর অবশ্যই একটু লবণ দিয়ে দেবেন। সেই জলটাকেই আপনারা কি করবেন, কাপড়ের সাহায্যে এইভাবে জায়গাটা মুছে পরিষ্কার করে নেবেন। এইভাবে করে স্টেপ বাই স্টেপ যদি আপনারা এই রেমেডিটা ব্যবহার করতে পারেন, আপনাদের যে কোনো ধরনের ব্যথা কিন্তু চিরতরের জন্য চলে যাবে, কোনো রকমের সমস্যা হবে না। পেন কিলার, ব্যথা দূর করার ক্রিম, ওষুধ কোনো কিছুই আপনাদের ব্যবহার করতে হবে না। আশা করছি আপনাদের এই রেমেডিটা কাজে আসবে। ভালো লাগলে অবশ্যই একটা